প্রতিটা মেয়ের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। মেয়েরা প্রেমে পড়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করে, একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন দেখতে শুরু করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। যে মেয়ে কোনো চাহিদা ছাড়া আপনাকে ভালোবাসে তাকে ঠকানোর সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। এমন মেয়ের ভালোবাসা পেয়ে তাকে ধোঁকা দেওয়া মানে আপনি নির্বোধ। যে মেয়ে আপনাকে ভালোবাসে, পরিবারের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট আপনাকে দিয়েছে, কিন্তু আপনার ইগনোর, অবহেলা, অবজ্ঞার কারণে তার মূল্যবান ভালোবাসা হারিয়ে ফেলা মানে আপনি একটু কেয়ারলেস। এমন ভালোবাসা পেয়েও যত্ন করে আগলে রাখতে না পারা আপনার ব্যর্থতা। অনেকগুলো বছর একসাথে কাটানোর পর আমরা বেশিরভাগ মানুষেরা ভাবি, আমি কি ভুল মানুষের সাথে জীবন পার করছি? আসলে জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকেরই মনে একবারের জন্য হলেও এই প্রশ্ন আসে। এটার একটা কারণ আছে। আমরা যখন কারো প্রেমে পড়ি আমাদের আসলে কোনো প্রচেষ্টা করতে হয় না, এটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। আমাদের তখন ওই মানুষটার সবকিছুই ভালো লাগে। সময় যায়, আমরা আগ্রহ হারাতে থাকি। অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এক সময় সবচাইতে ভালো লাগার মানুষটা আমাদের কাছে হয়ে ওঠে বিরক্তির কারণ। প্রেমে পড়ার সময় যে মানুষকে আমাদের পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর মনে হতো, অনেকটা সময় কাটানোর পর মানুষটা হয়ে ওঠে চোখের কাঁটা। যেন মনে হয় উপড়ে ফেললেই আমরা ভালো থাকবো। আর ঠিক এই মুহূর্তেই আমরা বেছে নেই ছেড়ে চলে যাওয়াকে। খাঁটি বাংলায় যাকে বলে ঠকানো। অনেকের তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে সুখ খোঁজে, কেউ বা একা জীবন কাটানোর সিদ্ধান্ত নেই, আবার অনেকেই নেশা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই ঘটে, কেননা আমরা জানি মানুষ হিসেবে একা জীবন কাটানো সম্ভব নয়। এটাও প্রাকৃতিক নিয়ম যে মানুষ একা বেশি দিন থাকতে পারে না। তবে জীবনের তাগিদে বা সুখের খোঁজে আমরা যাই করি না কেন, পাবো সাময়িক শান্তি। একটা সময় সেটাও পুরনো হবে, সেটার উপরও বিরক্ত আসবে। তখন এইভাবে জায়গা পরিবর্তন করতে থাকবো আমরা। কতদিন, কতকাল? এটা সম্ভব না। আমরা মানুষেরা সব সময় উত্তম বিকল্প খুঁজি, তবে ভুলে যাই উত্তমের চেয়েও উত্তম পৃথিবীতে বিদ্যমান। এভাবে ছুটলে সারা জীবন ছুটতেই হবে, স্থিরতা কখনোই আসবে না। আসলে বোঝাতে চেয়েছি, প্রত্যেকটা সম্পর্ক একটা বৃত্তাকার ঘুরতে থাকে। আমাদের উচিত সঠিক মানুষকে খুঁজতে না থেকে যে মানুষটাকে খুঁজে পেয়েছি তাকে সঠিকভাবে ভালোবাসা যায় কি ভাবে সেটা খোঁজা। কারণ খুঁটিয়ে যদি দেখতে যাই, ও সত্যি বলতে পৃথিবীর কোনো মানুষকে সঠিক মনে হবে না। আমি আমার ছোট জীবনে সঠিক মানুষ কখনো খুঁজতে যাইনি। তার মানে আমার এটা মনে হয়নি যে আমি কি ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছি, তা না। হাজারবার মনে হয়েছে, কিন্তু আমি ভালোবাসা বাদ দেইনি। আসলে কি ভালোবাসা সহজ? কারণ ভালোবাসার জন্য আমাদের কিছুই করতে হয় না, কিন্তু ভালোবাসতে থাকাটা বড়ই কঠিন। কারণ ভালোবাসতে থাকতে আমাদের অনেক বেশি কিছু করতে হয়, যা আসলে সবাই পারে না। আমার মনে হয় আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে তাকে ছাড়া আপনার চলবে না। যাই মনে হোক, যত বাধাই আসুক, আপনি সব কিছুর পিছন ফেলে আপনার মানুষটার কাছে ফিরে আসতে বাধ্য। কারণ পৃথিবীতে এমন কোনো বাধা বা সমস্যা নেই যে যার সমাধান হয় না। যার কোনো সমাধান নেই সেটা আসলে কোনো সমস্যাই না। তাই ভালোবাসুন, ভালোবাসাকে আগলে রাখুন, সারা জীবন একসাথে থাকুন। বিশ্বাস করুন, জীবনের শেষ দিনগুলোতে মধ্যরাতে যখন পাশ ফিরে নিজের মানুষটাকে পাশে শুয়ে থাকতে দেখবেন, আপনার আত্মা প্রশান্তিতে ভরে যাবে। আপনি মনে মনে একবার হলেও বলবেন, আসলে এই সম্পর্কে সাফল্য আনার একটাই উপায়, সঠিক মানুষকে না খুঁজে যাকে খুঁজে পেয়েছিলাম তাকে সঠিক করে গড়ে নেওয়া ও সঠিক উপায়ে ভালোবাসা। ভালোবাসা ভুল হতে পারে না। সবার জীবনে কেউ একজন থাকুক যে কিনা সত্যিই আমাদের ভালোবাসে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার সাথে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।